মোড়েলগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট মোড়েলগঞ্জ থানা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আর আমার যারা প্রাণ প্রিয় ভাইরা, মায়েরা, বন্ধুরা, আমার প্রাণ প্রিয় পিতারা, সবাইকে শ্রেণীভেদে আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং শুভ নমস্কার জানিয়ে আমি আমার কথা শুরু করেছি। এত মানুষ, এত মা আমাকে ভালোবাসে, এটা ভাবতেও আমার শরীর শিউরে উঠছে। কিভাবে আমার এই সকল বন্ধু, মা বাবার মতো যারা আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো করে এখানে এসেছে আমাকে সহযোগিতা করার জন্য, আমার পাশে দাঁড়াবার জন্য, আমি আপনাদের সকলকেই আমার বিপ্লবী স্যালুট জ্ঞাপন করছি। দেখুন, এখনো মিছিল আসছে। আজকে এই জ্যেষ্ঠপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের জননী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারুণ্যের অহংকার, আগামী 2-3 দিন পরে যিনি বাংলাদেশের জনাব তারেক রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের এই অঞ্চলের গর্বিত সন্তান, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, বীর মুক্তিযোদ্ধা সমা কবির আহমেদ মধু, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান পল্টু, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফারুকী সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এবং যারা আমার দল থেকে ইতিমধ্যেই আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, সেই সকল বীর যোদ্ধাদের প্রতি স্যালুট, শ্রদ্ধা এবং অভিবাদন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেকেই জানেন যে স্টেজে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এখানে কিন্তু আমাদের আরও কয়েকজন সহযোদ্ধা ছিলেন। আমাদের সেই সহযোদ্ধার মধ্যে যিনি অগ্রজ ছিলেন, আমাদের সকলেরই শ্রদ্ধেয়, আমারও অন্তঃস্থল থেকে যাকে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের সকলেরই প্রাণ প্রিয় নেতা, আমাদের শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর AVM ওবায়দুল স্যারকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। জনাব ডক্টর কাজী মনির সাহেব, জনাব মনিরুল হক ফরাজি, আমার ছোট বোন এখানে রয়েছেন ফারজানা ইসলাম নিপা, আমার এখানে রয়েছেন আর আরেকজনকে যেন আমাদের বাড়ি খেলির ইব্রাহিম মাতুব্বর। আমি সকলের প্রতি স্যালুট এবং অভিনন্দন জানাচ্ছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা যদি সহযোগিতা না করতেন, তারা যদি সহমর্মিতা জ্ঞাপন না করতেন, তাহলে কিন্তু আজকে আমি এখানে এসে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। যে স্বপ্ন নিয়ে ডক্টর ওবায়দ স্যার এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, আমি আজ শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে তাকে দৌড় থেকে বলবো, আপনি স্যার যে স্বপ্ন দেখেছিলেন এই মোড়েলগঞ্জ শরণখোলার ভাগ্য অত মানুষের প্রতিটি মুহূর্তে আপনার বুদ্ধি, পরামর্শ, আপনার সকল দিক নির্দেশনা নিয়েই এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ বেদনায় আমি বিলীন হয়ে যেতে চাই। আমি আপনার স্বপ্ন পূরণ করব স্যার, এই প্রতিজ্ঞা আজ আমি করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি যে অঞ্চলে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই অঞ্চলটি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল, মোড়েলগঞ্জ শরণখোলা। মোড়েলগঞ্জ শরণখোলা এই দক্ষিণ অঞ্চলের সর্বশেষ যে অঞ্চলটিতে আমরা বসবাস করি,
প্রতি মুহূর্তে আমরা ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে, পরিবেশের সাথে যুদ্ধ করেই আমাদের বেঁচে থাকতে হয়। এই অঞ্চলের মানুষের রাস্তা নেই, ঘাট নেই, পুল নেই, ব্রিজ নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, সুশিক্ষা করা দেওয়ার মতো কোনো ভালো প্রতিষ্ঠান এখানে নেই। যদি বলি কোনো কিছুই কিন্তু আমাদের নেই। যে পৌরসভায় আপনারা বসে আজ এই কর্মযজ্ঞ করছেন, মহাসমুদ্রে আপনারা এসেছেন, সেই পৌরসভা একটি প্রথম শ্রেণী পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে প্রথম শ্রেণী পৌরসভার যে সকল গুণাবলী থাকা দরকার আর একটিও গুণাবলী এখানে নেই। এই পৌরসভার অবস্থা যদি এটা হয় তাহলে ভেবে নিন এই বহুরূপনিয়ার অবস্থা কেমন, ওই চিংড়াখালির অবস্থা কেমন, ওই জিউধরার অবস্থা কেমন, এটা বুঝতে পেরেছেন তো? আমি আপনাদের কি প্রতিশ্রুতি দেব? প্রতিশ্রুতি দিতে যাই দিনের পর দিন চলে যাবে, কারণ গত 50 বছরে এই অঞ্চলের মানুষের অনেক নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। এখনো যারা এখানে বসে আছেন, বসে বসে কথা শুনছেন আর বাড়ি ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে, কারণ কয়েক কিলোমিটার দূরে আপনার বাড়ি হলেও সেখানে যেতে দুর্গম পথ আপনাদের পাড়ি দিতে হয়, ঠিক কিনা বলুন? আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই। এই সকল অবকাঠামো উন্নয়ন করে মডেলগঞ্জের প্রতিটি রাস্তাকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়ে প্রতিটি মানুষের একটি মাত্র চাহিদা সুপেয় পানির একটি ব্যবস্থা করা। আপনারা নিশ্চয়ই জানেন, এক পিতা সারাদিন মাঠে পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত হয়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমেই তার সহধর্মিনীকে বলে, এক গ্লাস পানি দাও। চিন্তিত হয়ে পড়ে আমার সেই মা, কোথা থেকে ভালো এক গ্লাস পানি আনবো, কারণ তার ঘরের এই কলসিতে সামান্য পানিটুকু থাকে না, ঠিক কিনা বলেন? কলসির তলানিতে যে পানিটুকু থাকে একটি গ্লাসও অনেক সময় পূর্ণ হয় না। এই দুর্ভাগা মা চোখের জল ফেলে অভিশাপ কাদের দেয়? এই অঞ্চলের নেতৃবৃন্দ যারা ভোটের আগে অনেক মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা শুনিয়ে আপনাদের এই মূল্যবান সম্পদটিকে তারা কেড়ে নিয়ে যায়। ভোটের পরেই তারা ভুলে যায় আমার মায়ের যে সুপেয় পানির দরকার আছে, আমার বাবারা যে পথ দিয়ে চলে প্রতি মুহূর্তে আতঙ্কিত থাকে, কোথায় কোন ইটের টুকরায় তার পায়ের আঙুলের নখটি উঠে যায়, আতঙ্কিত থাকেন না? সেই কথা ভুলে যায় তারা, যে কারণে গত 55 বছর ধরেই এই অঞ্চলের মানুষ অবহেলিত। এই অঞ্চলের মানুষের শিক্ষার ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, চলার কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, অনেক জায়গায় এখনো বিদ্যুতের ছোঁয়া পর্যন্ত লাগেনি। আমি গত 40 বছর কিন্তু মানুষের কল্যাণে কাজ করে এসেছি, তবে সেই কাজটি ছিল ক্ষুদ্র আকারে, কারণ একজন মানুষের নিজস্ব অর্থনীতি কতটুকু আগানো যায় বলুন? কিন্তু যে স্বপ্ন আমার ছিল এই অঞ্চলের মানুষের পাশে থাকার, এই অঞ্চলের মানুষের পাশে থেকে তাদের প্রতিনিয়ত চোখের জল মুছিয়ে দেওয়ার, মায়ের মুখে হাসি ফোটাবার সেই সুযোগ আমি পাইনি। কিন্তু সেদিনের আমার চোখের জল, দীর্ঘদিনের ঈশ্বরের প্রতি আকুল আবেদন, মহান রব্বুল আলামিনের প্রতি আকুল প্রার্থনা, তুমি আমাকে একটা সুযোগ করে দাও ঈশ্বর। কিন্তু বিশ্বাস করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এমন একটি দলের যে দলের বিস্তৃতি মহাসমুদ্রের মতো, সেই দলের নমিশন পাওয়া কি এত সহজ বিষয় বলুন? আল্লাহ, আমার মনে হয় কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন যত 40 বছর, 30 বছর, 20 বছর ধরে আপনাদের পাশে দাঁড়াবার জন্য যে আকুল প্রচেষ্টা আমার ছিল, চোখের জলে যখন আমি রাতের পর রাত কেটিয়েছি, আমি ঈশ্বরকে দেখেছি, বলেছি আমাকে একটু সুযোগ করে দাও তুমি। হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের জলের কথা শুনেছে। আমার তাই মনে হয় এখনো যে আল্লাহ রব্বুল আলামিন সেই আকাশ থেকে, আসমান থেকে কোনো ফেরেশতাকে নাজিল করেছেন আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পর। তিনি হয়তো বলেছেন ওই গ্রামের একটি ছেলে, যে ছেলেটি মানুষের পাশে দাঁড়াতে চায়, কুল প্রচেষ্টা রয়েছে তার কাছে যাও, তাকে ডেকে নিয়ে এসে তুমি এই নমিনেশনটা দাও, তাকে এই কাজ করার সুযোগ দাও। এটা আমার মনে হয়, আমার এই ধারণা মিথ্যা হতেও পারে, কিন্তু আপনারা বলুন এটা ঠিক কিনা? একটা ছেলে
জায়গায় আমার মতো একটি মানুষ এত বড় একটি দলের দায়িত্ব জনাব তারেক রহমান দিবেন, এটা কি ভাবা যায়? এটা কি কল্পনা করা যায়? আমার জীবনে কি কখনো আমি এই স্বপ্নকে দেখেছি? কখনোই আমি দেখিনি। তারপর আল্লাহ রব্বুল আলামিন যখন এই সুযোগ আমাকে দিয়েছে, আমি বিশ্বাস করি এই অঞ্চলের সকল মা বোনেরা তাদের সন্তান হিসাবে আমাকে পাশে টেনে দেবে। আমাকে আগামী দিনে আপনাদের চোখের জল মুছাবার সুযোগ করে দেবেন, আপনাদের চলার পথকে মসৃণ করার সুযোগ করে দেবেন। এই স্বপ্ন আমি দেখি, এই প্রত্যাশা আমি রাখি আপনাদের জন্য। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, অনেক আমার যারা প্রতিপক্ষ দল তারা কিন্তু আপনাদের জন্য অনেক সুযোগ নিয়ে এসেছে। কি সুযোগ নিশ্চয়ই জানেন আপনারা মায়েরা, তারা আপনাদের জন্য কার্ড নিয়ে এসেছে। আমরা কিন্তু এই কার্ড দিতে পারবো না, বেহেশতের কার্ড দেওয়ার মতো সাহস শক্তি আমাদের নেই। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে এই ক্ষমতা, এই শক্তি দেননি যে আরেকজন মানুষকে বেহেশতে পাঠাতে পারেন। আপনার যদি আমল ঠিক থাকে, আপনি যদি সৎভাবে আপনার জীবন হইতে অতিবাহিত করেন, আপনি যদি নিজেকে সহি রাস্তায় নিজেকে চালাতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে নিশ্চয়ই আপনাকে বেহেশতে নেবেন। আর যদি আপনি কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকেন, আপনি তো ভালো, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বেহেশতে নিতে পারে। সুতরাং এই সাহস, এই শক্তি আমার সহ আমার দলের চেয়ারম্যানের নেই, যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি সাহস পান না আপনাদেরকে বেহেশতে নেওয়ার কথা বলার। তবে তিনি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু কার্ড কিন্তু তিনিও নিয়ে এসেছেন। সেটা কি? সেটা মায়েদের জন্য ফ্যামিলি কার্ড। একজন মা প্রতি মাসে 2200 থেকে 2500 টাকার নিত্য দ্রব্য আপনি পেয়ে যাবেন ঘরের মধ্যে বিনামূল্যে। চাল, ডাল, তেল এবং লবণ যদি আপনি পেয়ে যান, নিশ্চয়ই আপনার স্বামীর প্রতি একটু ভার কিছুটা হলেও কমবে, ঠিক কিনা বলেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্বামী যদি কৃষক হয় তার জন্য রয়েছে কৃষক কার্ড। আপনার স্বামী যদি জেলে হয় তার জন্য রয়েছে জেলে কার্ড। আপনি চিকিৎসার ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন, আমার দলের চেয়ারম্যান আপনার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করেছেন, এনেছেন স্বাস্থ্য কার্ড। আগে আপনি বেঁচে থাকুন, আপনি স্বাচ্ছন্দ্যে থাকুন, পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন। তারপর মারা যাবেন, কবে মারা যাবেন কেউ কি বলতে পারে বলুন? মারা যাবেন, তারপরে হাসরের ময়দানে বিচার হবে, সেটা তো বহু দূরের ব্যাপার। এখনই আপনাকে টিকিট দিয়ে দিচ্ছে। এই মিথ্যাচার, এই বিভ্রান্তকর কথায় আপনারা পড়বেন না মা। আপনারা তাদেরকে বলবেন, আমাকে যদি তোমার দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যেতে পারি, বেহেশতে যাওয়ার সুযোগ থাকে, তাহলে ওই খুলনা 1 আসনে তোমার দল জামাত ইসলাম কাকে দিয়েছে? কৃষ্ণ নন্দী। সেই কৃষ্ণ নন্দীকে ভোট দিলে কোথায় যাবে বলে যাও? সেই কৃষ্ণ নন্দী তো তোমার দলেরই প্রার্থী, তাকে ভোট দিলে আমরা কোথায় যাব বলো? সে তো হিন্দু ধর্মের ভগবান কৃষ্ণ, ঠিক কিনা বলেন? কৃষ্ণকে ভোট দিলে আমি কোন পথে বেহেশতে যাব তোমরা আমাকে বলে দিয়ে যাও। এই যে ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতার লালায়িত স্বপ্ন দেখার জন্য এই যে মানুষের পাশে একটি ইসলামী দল নিজেকে বলেও এই যে মিথ্যাচার করছে, তার নিন্দা জানাবার ভাষা আমার নেই। নিন্দা আমি আপনাদের প্রতি ছেড়ে দিলাম, আপনারা এই কথায় বিশ্বাস করবেন না। আমরা ক্ষমতায় গেলে আমরা স্বপ্ন দেখি দীর্ঘজীবী করার জন্য, তাই তো স্বাস্থ্য কার্ড নিয়ে এসেছি। মানুষ ব্যস্ত জীবদ্দশা যেতে পারে বলেন? যায় তো মরার পর। তারা এখনই আপনাদের মেরে ফেলাবার স্বপ্ন দেখে, নাহলে কার্ড কেন দেবে বেচতে, ঠিক কিনা বলেন? আমরা আপনাদের চাই বাঁচিয়ে রাখতে, আর বাঁচিয়ে রাখতে হলে যত কিছু আপনাকে পৌঁছে দেওয়া সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা প্রত্যেকটি দায়িত্ব তারা গ্রহণ করবে। আমরা এই কৃষ্ণনন্দের আবার ব্যান্ডআউট নিয়ে যাচ্ছে, মানুষ জানে এগুলো, এগুলো সবাই জানে। আমরা এই অঞ্চলটাকে একটি আধুনিক অঞ্চল করে দেওয়ার স্বপ্ন দেখি। এখানে আমাদের পাকল ভেসে রয়েছে পানগুচি নদী, সেই নদীকে শাসন করে মডেলগঞ্জ শরণখোলাকে আমরা রক্ষা করব। আমরা পাশে রয়েছে সুন্দরবন, সেখানে যদি আধুনিক পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলতে পারি, এই অঞ্চলের মানুষের কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ভাগ্যের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমরা দেখি মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করে মানুষকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়া যায়।
এই অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ একটি আছে, SM কলেজ, এছাড়া কিন্তু কোনো জায়গা নেই। এই বৃহৎ অঞ্চল ব্যাপী কোনো ভালো মানের কলেজ নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই। আমরা ওপারে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেটা অপ্রতুল। আমরা মোড়লগঞ্জ শরণখোলার মাঝখানে একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র করার স্বপ্ন দেখি, যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমরা মানুষের সুপেয় পানি দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে ঘরে ঘরে আমরা সরকার প্রদত্ত ওই পানির ট্যাঙ্ক পৌঁছে দিতে চাই, সেটা বিনামূল্যে। সরকারি নামকস্ত যে টাকাটি আছে সেই টাকাটি দিবেন, আপনার ঘরের এই ট্যাঙ্কিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিজেই গ্রহণ করব। আমরা এই অঞ্চলটিকে মাদক মুক্ত অঞ্চল ঘোষণা করতে চাই, মাদকের নিরাপদ জায়গা আমরা তৈরি করতে চাই। আমরা মোড়লগঞ্জ শরণখোলার প্রতিটি মানুষকে চাঁদা মুক্তভাবে নিশ্চিন্তে নির্ভয়ে যারা ঘুমাতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমি কথা দিচ্ছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা যাবে, এটা কতভাগ সম্ভব? শতভাগ কনফার্ম। কিন্তু কারণ ইতিমধ্যে বহু সংস্থা, বিদেশি সংস্থা কিন্তু তাদের রিপোর্ট জরিপ দিয়েছে 240 থেকে 50টি সিট পেয়ে বাংলাদেশ জাতীয়তা রাষ্ট্র ক্ষমতায় যাবে। আপনারা যদি সুযোগ দেন, আমার পাশে দাঁড়ান, আমি যদি MP হতে পারি এই মোড়লগঞ্জ শরণখোলাকে আমি চাঁদা মুক্ত করব। এই মোড়লগঞ্জ শরণখোলার অসংখ্য ইউনিয়নে শত শত হাজার হাজার মাছের ঘের আছে। মাছের গেট দখল করে যায় খুলনা বাগের থেকে অনেক বড় বড় প্রভাবশালীরা। আমরা তাদের কাছ থেকে মাছের ঘেরকে মুক্ত করে জমি যার ঘের তার জন্য যা যা করা দরকার আমরা সেটা করব। বড় কথা, আমরা এই এই অঞ্চলকে একটি সুখী সমৃদ্ধ শান্তি অঞ্চল গড়ে দেওয়ার জন্য স্বপ্ন দেখি। সেটা যদি আপনারা পাশে থাকেন, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত করতে চান, তবে কি করতে হবে? আগামী 12 তারিখ ভোরবেলায় ফজরের নামাজ পড়েই আপনাদের ভোট কেন্দ্রে লাইন দিতে হবে। সর্বাগ্রে আপনাদের নিজেদের ভোট দিতে হবে। বাড়ি গিয়ে আপনার সহধর্মীকে নিয়ে আসতে হবে। 10টার মধ্যেই কিন্তু আপনাদের ওই বুথে যে ভোট দেওয়ার শেষ করতে হবে। আমার যারা দলে আছে, আপনারা আমাকে ক্ষমা করুন, আমি এই দলে মাত্র 2 মাস আগে জয়েন করেছি, ঠিক কিনা বলেন? এই 2 মাসের মধ্যে কি সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা সম্ভব? সকল নেতৃবৃন্দকে কি চেনা সম্ভব? আপনারা হয়তো বলবেন যে আমাদের মূল্যায়ন করছেন, আমাকে দাদা ডাকছেন না। ভাই, আমাকে একটু সময় দিন আপনারা। আমি কথা দিচ্ছি, প্রত্যেকটি নেতা কর্মী আমার হৃদয়ের কলিজার টুকরো হয়ে থাকবেন। আপনাদের মূল্যায়ন আপনারা ছাড়া আমি কাকে করব বলুন? আমার কি এখানে আপনজন আর কেউ আছে? আমার 2টি ছোট ছোট ছেলে, আমার একমাত্র ভাই থাকে ইটালি লিভর্নো শহরে। আপনারাই তো আমার ভাই, আপনারা আমার বন্ধু। আপনারা এসেছে ধানের শীষ প্রতীক, এই ধানের শীষ প্রতীক পেয়েও যদি আমার দলের কোনো নেতা কর্মীরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বেঈমানি করেন, তারেক খালেদা জিয়ার সাথে বেঈমানি করেন, এর চেয়ে লজ্জার বিষয় থাকবে না। শুধু আমি আপনাদের বলবো, আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির মধ্যে চুপি চুপি ওই জামাতের নেতাদের সাথে গভীর রাতে সলাপ পরামর্শ করছি, সোমনাথ বাবু নতুন মানুষ, চিনবে না, জানবে না। আমি শুধু একটি ধারণা আপনাদের দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কোন ভাইরা কি বলবো, এটা বলা উচিত না, আমি জানি না, কিন্তু আমি তাৎক্ষণিক জেনে যাই। আপনারা মনে করবেন না যে আমার কাছে কোনো ইন্টেলিজেন্স নেই। খুলনা শহরে মিটিং করেছেন, ধানের শীষের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি জামাত ইসলামের নেতৃত্ব মিটিং করেছেন, সন্ধ্যায় কিন্তু আমার কাছে খবর এসে গিয়েছে। সুতরাং আপনারা আমার প্রতি অভিমান করে এমন কোনো কাজ করবেন না যেতে আমি তো ক্ষতিগ্রস্ত হবই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহৎ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ভাই, আপনি মনে রাখবেন, আপনার তো সামান্য কয়েকটি টাকার জন্য সারা জীবনের শত্রু জামাত ইসলামের সাথে আঘাত। যারা অনাগত নেতা কর্মী আছে তাদের অভিশাপ, তাদের দীর্ঘশ্বাস আপনাকে কিন্তু বয়ে বেড়াতে হবে। সুতরাং এই অপূর্ব সুযোগ আপনি হেলায় হারাবেন না।
বেঈমানি আপনি করবেন না ভাই। বেঈমানি হয়তো ভাবছেন সোমনাথ বাবুর সাথে করছি, তা না কিন্তু ভাই। আমি হয়তো নির্বাচন হতে না পারলে দু একদিন মন খারাপ হবে, দু একদিন দরজা লাগিয়ে চোখের জলে বুক ভাসাবো হয়তো, কিন্তু আপনার আনন্দিত হওয়ার কিছু নেই। এই জামাত ইসলাম যে স্বপ্ন, যে মিথ্যাচার, যে প্রলুব্ধ আপনাকে করছে, সেই প্রলুব্ধের মেয়াদ থাকবে কিন্তু আগামী 13 তারিখ পর্যন্ত। এই জামাত ইসলাম 100 টাকা যদি ভিক্ষা দেয়, আপনি খোঁজ দিয়ে দেখেন, তারা কিন্তু তাদের দলের অনুসারী ছাড়া অন্য কোনো মানুষকে দেয় না। আপনি ঢাকায় যান, ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, ইসলামী ব্যাংক আছে, ইসলামের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। একটি প্রতিষ্ঠানে যদি বিএনপির কোনো নেতা কর্মীকে খুঁজে পান, ওদের নিজের দলের ছাড়া অন্য কোনো দলের কোনো নেতা কর্মীকে খুঁজে পান, আপনি আমার সাথে চ্যালেঞ্জ করুন, আপনার কাছে সারেন্ডার করব। সুতরাং ভাই, এই ভুলটা আপনারা করবেন না। এই বিনয়ের সাথে এই অনুরোধ করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী এই 12 তারিখ 3টা দিন আমরা সকল অভিযোগ, সকল অভিমান, সকল সম্মান বোধ এটাকে ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে 12 তারিখ ধানের শীষের জন্য ঝাঁপিয়ে পড়ব। এই আশাবাদ ব্যক্ত করে, এই বিশ্বাস, এই স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। মরহুম